ছয়টাকে বলছে এখানে দুটো পদ আছে, তো দুটো পদের থেকে বুঝতে পারছো যে এখানেও এ আছে, এইখানেও এ আছে, তাহলে এই এ দুটোকে কমন নিয়ে নেব। তাহলে এ দুটোকে কমন নিয়ে নেব, কমন নিলে কি পড়ে থাকবে? কমন নিলে পড়ে থাকবে আমার এ বাদ দিলে যেগুলো থাকবে সেগুলো লিখে দেবো। 64 লিখবো, এক্স স্কোয়ার লিখবো, মাইনাস আছে মাইনাস দেবো, 49 লিখবো, তারপর এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার। তো এখন আমরা যে পদ দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা পদ আর এই একটা পদ, এই দুটো পদকেই আমরা হোল স্কোয়ার বানাবো, তাহলে আমার সূত্রে পড়বে। তাহলে এখান থেকে আমরা এটা এ লিখে দিয়ে এখান থেকে 64 বর্গমূল কত? 64 বর্গমূল হচ্ছে 8, আর x এর বর্গমূল হচ্ছে x স্কয়ারের বর্গমূল x, তার মানে লিখে দিতে পারবো 8x তার হোল স্কয়ার মাইনাস 49 এর বর্গমূল হচ্ছে 7, আর এখান থেকে x স্কয়ার বাদ দিলে x মাইনাস এই x স্কয়ার, সরি x স্কয়ার বলছি স্কয়ার, স্কয়ারটা বাদ দিলে x মাইনাস 2y এটা থাকলো। তো এটাকে হোল স্কয়ার ফর্মে নিয়ে আসতে হবে, তো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট লেখাই হয়ে গেছে আগে, তো এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তার হোল স্কয়ার। এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি বলে এইটাকে আবার আমরা থার্ড ব্র্যাকেটে রাখবো, ফুল এই অংশটাকে থার্ড ব্র্যাকেটে রাখবো। তাহলে দেখো এই যে তোমার এইখানে একটা 8x, আর এখানে এর ভিতরে যেটা এই দুটো কি, এই দুটো তোমার a আর b, 8x টা হচ্ছে a, আর তোমার হচ্ছে 7x মাইনাস 2y এটা হচ্ছে b, তাই না? ওই জন্যই তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো, তাই তো? সূত্রে পড়ছে তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ফেলো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো a যেমন আছে থাকলো, একবার লিখবো a প্লাস b, এবার এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, তারপর a মাইনাস b, এবার তোমার ক্যালকুলেশন করতে হবে। তো 8x থাকলো, তারপর প্লাস দিলাম, তাহলে এর সঙ্গে গুণ করতে হবে, 7 এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 7x, তারপর 7 এর সঙ্গে মাইনাস 2y গুণ করলে কত হবে? প্লাস মাইনাসে মাইনাস 14y, তাহলে এটা হলো। তারপর এটা হচ্ছে 8x লিখবো, মাইনাস 7x, আর মাইনাস 7 এর সঙ্গে মাইনাস 2y গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে হয়ে গেল 14y। এইবার সমজাতীয় কিছু থাকলে তাদের মধ্যে আমরা ক্যালকুলেশন করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে আছে প্লাস 8x আর এখানে প্লাস 7x, 8টা x আর 7টা x হচ্ছে 15টা x হবে, তাহলে আমরা লিখতে পারবো 15x। এবার y শুধুমাত্র 14y আছে, 14y লিখে দিলাম, মাইনাস 14y। তো এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিলাম, আমাদের আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো তারপর হয়ে গেল তোমার পরেরটা ক্যালকুলেশন করো। এখান থেকে আমার 8x মাইনাস 7x, 8টা x এর থেকে 7টা x বাদ দিলে একটাই x পড়ে থাকবে, মানে x পড়ে থাকবে, x প্লাস 14y। তাহলে এটাও আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, x প্লাস 14y। তাহলে যেহেতু আমরা সব ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে লিখে দিয়েছি, তো এখানে থার্ড ব্র্যাকেটের আর কোনো দরকার নেই। হ্যাঁ, তো এখান থেকে থার্ড ব্র্যাকেটটা আমরা বাদ দিয়ে দেবো, আর এটা আমরা একটু কাছে লিখে দেবো, তাহলে তাহলে আমাদের এই হয়ে গেল উত্তর। আমাদের যে উত্তরটা চাইছিল সেই উত্তরটা কিন্তু হয়ে গেল, এটা হয়ে গেল উত্তর। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছিল না, তো উৎপাদকে বিশ্লেষণ কিন্তু হয়ে গেল। এই 7 দাগটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, এইরকমটা আছে। তো এটাকে তোমার একটু সাজিয়ে লিখতে হবে। প্রথমে সাজিয়ে লিখতে হবে কিরকম, তোমার হচ্ছে এই যে -9 যেটা, সেটা সবার শেষে পাঠিয়ে দেবো, আর বাকিগুলো আগে লিখবো। এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, এইটা লিখলাম কারণ এই তিনটে মিলে সূত্রে পড়বে, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্রে পড়বে। আর -9টা শেষে লিখবো, কারণ সেটাও হচ্ছে সেটাকেও বর্গ আকারে লেখা যাবে, 3 এর বর্গ বা 3 এর স্কোয়ার হিসেবে লেখা যাবে। তাহলে প্রথম তিনটে মিলে আমাদের কি সূত্র হচ্ছে আমরা দেখবো। তাহলে এক্স স্কোয়ার লিখলাম, তারপর এই 4y স্কোয়ারটা কি লিখতে পারি, কিসের হোল স্কোয়ার? 2y তার হোল স্কোয়ার, 2y তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম, এই a পেয়ে গেলাম আর b পেয়ে গেলাম। তাহলে সূত্র ব্যবহার করতে হবে, সূত্র হচ্ছে -2 ইন্টু a ইন্টু b। তাহলে -2ab সূত্রে ফেললাম, তো উপরের সঙ্গে আবার শর্ট মানে একই আছে কিনা, ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। দেখো 2 2 এ 4 xy 4xy, তাহলে উপরে সেই 4xy আছে, তো তাহলে উপরের সঙ্গে আমার মিল আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে এবার কিন্তু আমরা পরেরটা লিখে দেবো, 9টা 9 লিখে দিলাম। তো বলো এইটা আমরা এত সুন্দর সাজিয়ে লিখলাম কেন? কারণ এই তিনটে মিলে একটা সূত্রে পড়বে, সেই সূত্রটা কিসের সূত্র?
a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এখানে আমাদের সূত্রটা হবে x মাইনাস 2y তার হোল স্কোয়ার। হ্যাঁ, x মাইনাস 2y তার হোল স্কোয়ার মাইনাস 9, 9 মানে হচ্ছে 3 এর স্কোয়ার, এটাকেও স্কোয়ার ফর্মে নিয়ে আসলাম। তাহলে আবার একটা ডবল সূত্রে পড়ে গেল, মানে এটা কিসের, এটা এটা যদি a ধরো আর এটা যদি b ধরো তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে একবার লিখবো a প্লাস b, আর একবার লিখবো a মাইনাস b। তো আমি বলেছিলাম যে শেষেরটায় মানে ব্র্যাকেটের মধ্যে রাখবো যদি সেটা একের বেশি সংখ্যা থাকে। এখানে 3 একটাই সংখ্যা বলে আমরা আর কিন্তু এইখানে আর কোনো ব্র্যাকেট দিলাম না। হ্যাঁ, তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর। তো এই অঙ্কটা একটু সাজিয়ে লিখলেই তোমার হয়ে যাবে। কি সাজিয়ে লিখবে? আমরা প্রথমে করে নেব এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কাছাকাছি রাখবো, আর হচ্ছে তোমার এই মাইনাস 2x আর প্লাস 2y-টা তারপরে লিখবো। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর লিখবো মাইনাস 2x, তারপর লিখবো মাইনাস a প্লাস 2y। বলো, এটা লিখতে পারবে? এটা আপাতত তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, তারপর হবে, তারপর নিজে থেকেই বুঝতে পারবে যে কেন হচ্ছে। বলো, এটা হবে। এবার এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার বাকি যে দুটো আছে এর সূত্রটা কি? এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এই যেটা আছে এইখান থেকে আমরা কি কমন নিতে পারি? 2। তো এই 2 এর আগে দেখো মাইনাস আছে, তো মাইনাস 2 কমন নিয়ে নেবো আমরা, মাইনাস 2 কমন নিয়ে নেবো। তাহলে মাইনাস 2 কমন নাও। মাইনাস 2 কমন নিলে এখান থেকে প্রথমে এক্স পড়ে থাকবে, আর মাইনাস কমন নিলে সব চিহ্ন পাল্টে যাবে, তার মানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখান থেকে 2 কমন নিলে ওয়াই পড়ে থাকবে, তাহলে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে খেয়াল করো, এই একটা পদ আর এই একটা পদ, এই দুটো পদের থেকে দেখো এখানে তোমার এখানেও আছে এক্স মাইনাস ওয়াই, এখানেও আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াইটা কমন নিয়ে নেব। তাহলে আমরা যদি এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস 2, এক্স প্লাস ওয়াই মাইনাস 2। কোন লাইনটা? এইখান থেকে এটা বুঝতে পেরেছো কি? এই শেষ মানে এই লাস্ট লাইনটা বুঝতে পারোনি? লাস্ট লাইনটা বুঝতে পারোনি কেন? দেখো, আমি তো এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে তোমার এই একটা পদ, না এটা একটা পদ আর এটা একটা পদ, তাই তো? এই দুটো পদের থেকে তোমার সেম জিনিস কি আছে? এই একটা এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও আমার এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইটা আমরা কমন নেব, নিতে পারবো কি? তাহলে এক্স মাইনাস ওয়াইটা আমরা কমন নিয়ে নেব, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নেওয়া মানে সেটা পুরো বাদ চলে যাবে। এক্স মাইনাস ওয়াইটা এখান থেকে কমন নিলাম, নিয়েছি মানে এই হলুদ কালার যেটা করে দিয়েছি সেটা আমরা দেখবোই না সেদিকে। এখানে তাহলে পড়ে আছে এক্স প্লাস 2, আর এখানে পড়ে আছে মাইনাস 2। হ্যাঁ, তাহলে দেখো 9 দাগের অঙ্কটা কিন্তু খুব সুন্দর। 9 দাগে তোমার আছে 3 যোগ 2a মাইনাস a স্কোয়ার, মানে 3 প্লাস 2a মাইনাস a স্কোয়ার। তো এই 3টাকে আমরা একটু এমন ভাবে লিখবো যেন সূত্রে পড়ে। হ্যাঁ, এক কাজে দুই কাজ মিটে যায় আমাদের। তাহলে 3টাকে আমরা লিখবো 4 বিয়োগ 1। 3 এর জায়গায় 4 বিয়োগ 1 লেখা যাবে। এবার বাকি যেগুলো সবগুলো প্লাস 2a মাইনাস a স্কোয়ার লিখে দিলাম। হ্যাঁ, এবার তারপর কি করছি, 4টাকে আমরা 4 লিখবো, আর তারপর এখান থেকে যা কিছু আছে, হ্যাঁ, এখান থেকে এর মধ্যে আমরা সবগুলোকে মাইনাস কমন নিয়ে নেব। তাহলে মাইনাস কমন নিয়ে নেব, শুধু মাইনাস কমন নিয়ে নেব, তাহলে কি হবে আমার, এখান থেকে আমার মাইনাস কমন নিলে হচ্ছে এই মাইনাস 1টা হয়ে যাবে প্লাস 1, প্লাস 2 এটা হয়ে যাবে মাইনাস 2a, আর মাইনাস a স্কোয়ারটা হয়ে যাবে প্লাস a স্কোয়ার। তাহলে বলো, এখান থেকে আমরা 4টা 4 থাকে আমাদের মাইনাস এইটা, এইটাকে সূত্রের সাথে সূত্র আকারে লিখতে পারি কি দেখি তো। একটাকে যদি আমরা লিখি 1 এর স্কোয়ার লেখা যাবে, এটাকে লেখা যাবে a এর স্কোয়ার লেখা যাবে, আর মাইনাস এটা কি হবে, সূত্রে 2 গুণ এই প্রথম পদের যে স্কোয়ার বাদলে a 1 পড়ে আছে 1, আর এই a লেখা যাবে
তাহলে উপরের সঙ্গে নিচের মিল আছে, তাহলে আবার সূত্রে পড়ে গিয়েছে, তাই তো নাকি? কষ্ট করে হ্যাঁ বলছো নাকি এখানে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে এখানে এই দুইটাকে, এই চারটাকে লিখে নিতে পারবো 2 এর স্কোয়ার মাইনাস এইটাকে কি লিখতে পারবো, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমাদের আবার কিন্তু আরেকটা সূত্রে পড়ে গেল সঙ্গে সঙ্গে, এইটা হয়ে গেল তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে একবার লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কি লিখবো, একবার লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, 2 যোগ 1 বিয়োগ a, এটা হলো। তারপরটার ক্ষেত্রে কি হচ্ছে, যে 2 বিয়োগ 1, তারপর কি মাইনাস মাইনাসে প্লাস a। এই পর্যন্ত বোঝা গেল, দুজনেই বুঝতে পারলে? তো নেক্সট লাইনে আমাদের একটা সহজ ক্যালকুলেশন আছে, কি 2 আর 1 এ 3 বিয়োগে, আর পরেরটা হচ্ছে গিয়ে কি 1 যোগ a। হ্যাঁ, এই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এই যে দুটো পদ আছে, তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকবারের মতো এটাকে হোল স্কয়ার ফর্মে নিয়ে আসা। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এক্স স্কয়ার এর হোল স্কয়ার, একটাকে লিখতে পারবো 1 এর স্কয়ার। তাহলে একবার এটা আমাদের কিসের সূত্রে পড়ে যাচ্ছে, প্রথমবার আমাদের সূত্রে পড়ে যাচ্ছে, এটা হয়ে গেল a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে a মানে হচ্ছে এক্স স্কয়ার আর b মানে হচ্ছে 1। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো পরেরটাও আমরা সূত্র আকারে লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস একটাকে লিখতে পারি 1 এর স্কয়ার। তাহলে এক্স স্কয়ার প্লাস 1, আর এটা কি হবে x প্লাস 1 x মাইনাস 1। হলো, খুব সহজ ছিল অঙ্কটা।